হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ দত্ত। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এই অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করব। আমরা ইতিমধ্যেই অনেক কিছু বিষয় জানতে পেরেছি, যেমন গ্যাস কি, গ্যাসের আয়তন কি, গ্যাসীয় চাপ কি, বা চার্লসের সূত্র কি, বয়েলের সূত্র কি, বা অ্যাভোগাড্রো ল কি, বা গেলুসাক ল কি। আজকে আমরা মূলত আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাসের সমীকরণ বলতে চার্লস, বয়েলস ও বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্রের যে সমন্বয়কারী সূত্র, সেটি আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা বয়েলস সূত্র থেকে জানতে পেরেছিলাম যে ভি ভ্যারিসাস টু 1/p। একইভাবে আমরা চার্লস সূত্র থেকে জানতে পেরেছিলাম যে ভি ভ্যারিসাস টু টি, এবং আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে জানতে পেরেছিলাম যে ভি ভ্যারিসাস টু এন। এবার আমরা এই তিনটে সূত্রকে যদি সমন্বয় করি তাহলে দাঁড়াবে যে ভি ভ্যারিসাস টু এনটি বাই পি। তোমরা সকলেই জানো যে ভ্যারিসাস থেকে আমরা যদি ইকুয়াল সাইন আনতে চাই তাহলে আমাদের একটি কনস্ট্যান্ট বা ধ্রুবককে নিয়ে আসতে হয়। এক্ষেত্রেও আমরা যদি ভ্যারিসাস সাইনটিকে তুলে দিই তাহলে ভি ইকুয়াল টু আসবে কে ইন্টু টি বাই পি, যেখানে কে হলো একটি ধ্রুবক। এবার এই 1 মোল অণু সংক্রান্ত যে কোনো গ্যাসের ক্ষেত্রেই কে আমরা আর দিয়ে প্রতিস্থাপন করতে পারি। তাই আমরা পরের লাইনে বলতেই পারি যে ভি ইকুয়াল টু আর ইন্টু এনটি বাই পি, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি, যেটাই কিনা আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে আর হলো গ্যাসের সার্বজনীন ধ্রুবক। এই আর গ্যাসের রাসায়নিক প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে না, এবং 1 মোল অণু সংক্রান্ত যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই আর এর মান কিন্তু ধ্রুবক। এবারে তাহলে চলো আমরা দেখে নিই আর এর মাত্রিক সংকেত কি হবে। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানতে পেরেছি যে পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে আমরা সহজেই বলতে পারি আর ইকুয়াল টু পিভি বাই এনটি, অর্থাৎ চাপের মাত্রিক সংকেত ইন্টু আয়তনের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতার মাত্রা। এবার চাপের মাত্রিক সংকেতের জায়গায় আমরা পরবর্তী লাইনে লিখতেই পারি যে বলের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রিক সংকেত ইন্টু আয়তনের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতার মাত্রা। এবার আমরা যদি মাত্রিক সংকেতগুলোকে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে যে বলের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা তার হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যের মাত্রা হোল কিউব ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এটিকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে বলের মাত্রিক সংকেত ইন্টু দৈর্ঘ্যের মাত্রা ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। অর্থাৎ এবার তোমরা সহজেই বুঝতে পারছো যে ওপরে বলের মাত্রিক সংকেতের সাথে দৈর্ঘ্যের মাত্রা গুণ হয়েছে। অর্থাৎ এবার তোমরা সহজেই বুঝতে পারছো যে ওপরে বলের মাত্রিক সংকেতের সাথে দৈর্ঘ্যের মাত্রা গুণ হয়েছে, আর বলের মাত্রিক সংকেতের সাথে দৈর্ঘ্যের মাত্রা গুণ হলে আমরা যেটা পাই সেটা হলো কার্য বা শক্তির মাত্রিক সংকেত। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতেই পারি যে কার্য বা শক্তির মাত্রিক সংকেত ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন, অর্থাৎ আমরা বলতেই পারি আর ইকুয়াল টু শক্তি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে চলো আমরা দেখে নিই বিভিন্ন এককে আর এর মান ঠিক কীরকম। আমরা যদি সিজিএস ইউনিটে আর এর ভ্যালুকে বের করি তাহলে এটি দাঁড়াবে 8.314 ইন্টু 10⁻7 আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। একইভাবে আমরা যদি এসআই ইউনিটে আর এর ভ্যালু বের করি তাহলে সেটি দাঁড়াবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে তাহলে চলো আমরা দেখে নিই আদর্শ গ্যাসের সমীকরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। সমস্যাটিতে বলা হয়েছে যে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে 0.184 গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে ওই একই চাপে
25°C উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? এবারে চলো আমরা সমস্যাটির সমাধান করি। আমরা প্রথমেই হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার কত সেটি নির্ণয় করি। প্রশ্নে দেওয়া হয়েছে যে হাইড্রোজেন গ্যাসের টেম্পারেচার 17°C, তাহলে প্রথমেই এটিকে আমরা কেলভিনে কনভার্ট করব, অর্থাৎ টেম্পারেচার হবে 273 প্লাস 17 কেলভিন, অর্থাৎ 290 কেলভিন। এবং এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন অণুর মোল অণু সংখ্যাটিকেও বের করে নেব। এখানে হাইড্রোজেন অণুর মোল অণু সংখ্যা n ইকুয়াল টু হবে 0.184 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.092 মোল অণু। এবং এই গ্যাসের আয়তন V এবং চাপ যদি PATM হয়, তাহলে PV ইকুয়াল টু nRT ইকুয়েশন অনুযায়ী আমরা বলতেই পারি PV ইকুয়াল টু 0.092 ইন্টু 0.0821 ইন্টু 290 ATM। আবার অপর গ্যাসটির ক্ষেত্রে আমরা দেখেছি যে টেম্পারেচার 25°C, তাহলে এটিকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে দাঁড়াবে 273 প্লাস 25, দ্যাটস ইকুয়াল টু 298 কেলভিন। একইভাবে এই গ্যাসটির ক্ষেত্রে কিন্তু আমরা মোল অণু সংখ্যাকে বের করতে পারি, আর সেটি হবে n ইকুয়াল টু 3.7 ডিভাইডেড বাই ক্যাপিটাল M মোল অণু, যেখানে গ্যাসটির মোলার ভরকে ধরা হয়েছে ক্যাপিটাল M গ্রাম পার মোল। এবং এখানেও যদি গ্যাসের আয়তন V লিটার হয় এবং চাপ যদি PATM হয়, তাহলে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু PV ইকুয়াল টু nRT ইকুয়াল টু n এর ভ্যালু 3.7 বাই M ইন্টু 0.821 ইন্টু 298 লিটার ATM। তাহলে এবার দেখতেই পারছো হাইড্রোজেন গ্যাস হোক বা অন্য আরেকটি গ্যাস হোক, দুই ক্ষেত্রেই প্রেসার এবং ভলিউম কিন্তু সমান। তাই আমরা দুই ক্ষেত্রেই যদি পিভিকে সমান করি তাহলে যে ইকুয়েশনটি দাঁড়াবে সেটি হলো 3.7 ডিভাইডেড বাই ক্যাপিটাল M ইন্টু 0.0821 ইন্টু 298 ইকুয়াল টু 0.092 ইন্টু 0.0821 ইন্টু 290। এটিকে সমাধান করলে ক্যাপিটাল M এর ভ্যালু দাঁড়াবে 3.7 ইন্টু 298 ডিভাইডেড বাই 0.092 ইন্টু 290, যেটিকে সিম্পলিফাই করলে দাঁড়াবে 41.33, অর্থাৎ এটি কিন্তু অপর গ্যাসটির আণবিক গুরুত্ব। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা যেই বিষয়গুলি শিখলাম তা হলো আদর্শ গ্যাসের সমীকরণ কি, অথবা আর এর মাত্রিক সংকেত কি, এবং একই সাথে আর এর বিভিন্ন এককে মানগুলি ঠিক কী কী, এবং সেই সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা ও তার সমাধান। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।